নমস্কার, স্টাফ নার্সের একটি লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 16/11/2024 স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দুর্গাপুর স্টিল প্ল্যানেট থেকে এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বেরিয়েছে। এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে স্টাফ নার্স নিয়োগ করা হবে। টোটাল 51 জন স্টাফ নার্সকে এখানে নিয়োগ করা হবে। ডিটেলস নোটিফিকেশন দেখে নিব আজকের এই ভিডিওতে। তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো হেলথ রিলেটেড যে কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আপার এজ লিমিট রয়েছে এখানে 30 বছর, ম্যাক্সিমাম এজ 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে। ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 3 বছরের এবং এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে। কোয়ালিফিকেশন এখানে পাস ইন বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি, মানে বিএসসি জিএনএম দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারে। ইন্টার্নশিপ সার্টিফিকেট থাকতে হবে এবং সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন এবং WBNC বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থাকতে হবে। ডিপার্টমেন্ট কোথায় কোথায় পোস্টিংটি দেওয়া হবে: আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, মেডিসিন, সার্জারি, ওবিএস, অবস অ্যান্ড গাইনি, পেডিয়াট্রিক্স, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, কোভিড, চেস্ট অ্যান্ড আদার্স অ্যালাইড এরিয়াস। ডিউরেশন রয়েছে 18 মান্থস। এটি কিন্তু একটি কন্ট্রাকচুয়াল পোস্ট। ডেলি ওয়ার্কিং আওয়ার্স 8 আওয়ার্স পার শিফটিং, 1 ডে অফ পার উইক। সপ্তাহে একটি ডে অফ দেওয়া হবে। স্টাইপেন রয়েছে এখানে এই ট্রেনিং অবস্থায় 18 মাসের। এখানে স্টাইপিন 10,000 প্লাস নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালাউন্স পার মান্থ 7,020 টাকা এখানে এক্সট্রা দেওয়া হবে। টোটাল 17,000 টাকার মতন স্যালারি হবে। আর এক্সট্রা ডিউটি করলে 20 ডেজ অর মোর তাহলে তাকে 260 টাকা করে পার ওয়ার্কিং ডেজে পে করা হবে। 15 থেকে 19 দিনের মধ্যে হলে 130 টাকা পার ওয়ার্কিং ডেজ এবং লেস দেন 15 ডেজ নীল। অ্যাকোমোডেশন কিন্তু রয়েছে এখানে। শেয়ার অ্যাকোমোডেশন সাবজেক্ট টু অ্যাভেলেবিলিটি। যদি অ্যাভেলেবেল হোস্টেল থাকে তাহলে কিন্তু থাকার ব্যবস্থা দেওয়া হবে। মেডিকেল ফ্যাসিলিটি ফর সেলফ অ্যান্ড ডিএসপি হসপিটাল অনলি ডিউরিং ট্রেনিং। লিভ 15 দিনের স্পেশাল লিভ নেওয়া যাবে এবং 10 দিনের ম্যাক্সিমাম লিভ ওয়ান টাইম নেওয়া যাবে। প্রসিডিওর: দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার ওয়াক ইন ইন্টারভিউ। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু সিলেকশন প্রসিডিওরটা হবে। তারপরে এখানে হাউ টু অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ওয়াক ইন ইন্টারভিউ অ্যাজ পার শিডিউল। যে শিডিউল দেওয়া রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু ওয়াক ইন ইন্টারভিউতে যেতে হবে। এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এই জেনারেল ইনস্ট্রাকশনটি তোমরা পিডিএফটি ডাউনলোড করে তারপরে দেখে নিতে পারবে। তো আমি ডিটেলসে পড়ছি না যাতে ভিডিওটি বড় না হয়ে যায়। পিডিএফ এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো। শিডিউল অফ ইন্টারভিউ: ও দুর্গাপুরে 3/12/2024 থেকে 5/12/2024 মধ্যে ওয়াক ইন ইন্টারভিউ অ্যাপিয়ার করতে হবে। রিপোর্টিং টাইম সকাল 9:30 থেকে বিকেল 3টে পর্যন্ত। ভেন্যু অফ দ্য কন্ট্যাক্ট পার্সন, ভেন্যু দেওয়া রয়েছে ডিআইভি স্কুল নিয়ার ডিএসপি মেন হসপিটাল। কন্ট্যাক্ট পার্সন, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে, কন্ট্যাক্টও করা যাবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া আছে। অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস 2024। লিভ 1 স্পেস ব্ল্যাঙ্ক ইন বিটুইন 2 ওয়ার্ডস। দুটো ওয়ার্ডের মাঝে কিন্তু স্পেস থাকতে হবে। এখানে ফুল নেম লিখতে হবে, সব কিছু কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে। ফুল নেম, নাম লেখার পরে টাইটেলটা কিন্তু একটা ঘর ফাঁকা দিয়ে তারপরে লিখতে হবে বাবার নাম, মায়ের নাম, স্পাউস নেম, যদি হাজব্যান্ড থাকে তাহলে হাজব্যান্ড নেম। আর ডেট অফ বার্থ লিখতে হবে ইন ফিগার অ্যান্ড ইন ওয়ার্ডসেও লিখতে হবে। ডেট অফ বার্থ লেখার পরে তারপরে এখানে মেল ফিমেল সিলেক্ট করতে হবে, টিকমার্ক দিতে হবে। তারপরে ম্যারিড আনম্যারিড এই সমস্ত কিছু, ন্যাশনালিটি দিয়ে প্যান আধার নাম্বার দিতে হবে এখানে। জেনারেল এসসি এসটি হলে এসসি এসটি দেবে। প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। তারপরে কিন্তু এখানে মোবাইল নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দিতে হবে, ইমেল আইডিও দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন চেষ্টা করবে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে দেওয়ার। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে মাধ্যমিক এবং এইচএস দিয়ে দেবে। বোর্ড পাসিং ইয়ার এবং পার্সেন্টেজ। মেজর সাবজেক্ট কী ছিল, মেজর কী সাবজেক্ট ছিল সেগুলো দেবে। এবার প্রফেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে ডিপ্লোমা অথবা জিএনএম বোর্ড থেকে পাস আউট হলে কোন বোর্ড থেকে পাস আউট সেটা দেবে। পাসিং ইয়ার, নেম অফ দ্য নার্সিং কলেজ, টোটাল মার্কস এবং ক্লাস, ডিভিশন অথবা পার্সেন্টেজ দিতে হবে। বিএসসি নার্সিং হলে সেম। তারপর স্টেট নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড স্টেট দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার উপরের ঘরে লিখতে হবে এবং স্টেট কিন্তু নিচের তলায় লিখতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দিতে হবে। ডিটেল ইন্টার্নশিপ পিরিয়ড, নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এমপ্লয়ার, কোথা থেকে ইন্টার্নশিপটি করেছো সেটা দিতে হবে। ডেজিগনেশন দিতে হবে। ফর্ম 2 কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।